হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুজন ডাব্লিউপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা cPanel ব্যবহার করে অন ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে একটি কামিং সুন পেজ কিভাবে ডিজাইন করব। তো আমি ফার্স্টে আমার cPanel যাব। cPanel এসে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা সার্চ বারে লিখতে পারি সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, অথবা আমরা নিচে স্ক্রল করলেও আমরা পেয়ে যাব। নিচে স্ক্রল করার সাথে সাথে আমরা এখানে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার পেয়ে যাব, অথবা আপনারা এখানে সার্চ করেও নিতে পারেন। তো আমি এখান থেকে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস সাইটে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সেক্ষেত্রে আমরা এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। আবার কেউ যদি জমলা নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আপনার এখানে জমলার জন্য এখানে জমলা এসে ইনস্টল করবেন। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি এখানে ওয়ার্ডপ্রেসে এসে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো তার জন্য ইনস্টল বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। তো এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ফার্স্টে আমরা আমাদের ডোমেনটাকে সিলেক্ট করব। তো আমি যেই ডোমেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো সেই ডোমেনটাকে সিলেক্ট করে নিব। ডোমেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু আমার একটি সাব ডিরেক্টরি অটোমেটিক ক্রিয়েট হয়ে আছে। আমি এখানে সাব ডিরেক্টরি রাখবো না, কারণ যদি সাব ডিরেক্টরি রাখি সেক্ষেত্রে আমরা আমাদের ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আবার স্ল্যাশ দিয়ে ওই ডিরেক্টরির নাম লিখতে হবে। তাছাড়া কিন্তু আপনারা আপনাদের সাব ডোমেন বা মেইন ডোমেন লিখে গুগলে সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাইট আসবে না। তো আমরা অনেক সময় ভুলে এখানে সাব ডিরেক্টরি রেখে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, পরবর্তীতে আমরা আমাদের ডোমেন লিখে সার্চ করলে সাইট খুঁজে পাই না। তো অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যদি সাব ডিরেক্টরি রাখতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে ডিরেক্টরি রেখে দিবেন। তো বর্তমানে 90% লোকই ডিরেক্টরি ব্যবহার করে না, ম্যাক্সিমাম লোকই সাব ডোমেন অথবা মেইন ডোমেন ব্যবহার করে। তো আমরা যদি সাব ডিরেক্টরি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের সাইটে প্রবেশ করার জন্য আমাদের এরকম লিখতে হবে, অর্থাৎ আমাদের সাইট লেখার পরে বা অর্থাৎ আমাদের ডোমেন লেখার পরে স্ল্যাশ দিয়ে এখানে আমরা আমাদের ডিরেক্টরির নাম লিখবো অথবা ডিরেক্টরির নাম লিখতে হবে। তো আমি এখানে ডিরেক্টরির নাম রাখবো না, কারণ ডিরেক্টরি রাখলে আমার এই সাবডোমেনের আন্ডারে একটি ফোল্ডার ক্রিয়েট হবে এবং ওই ফোল্ডারের ভিতরে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। তো আমি এত ঝামেলায় যাব না, আমি এখান থেকে ডিরেক্টরি কেটে দিব। তো অবশ্যই আপনারা ক্লায়েন্টের কাজ করার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমি এখানে ডিরেক্টরি কেটে দিব। কেটে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার আর স্ল্যাশ দিয়ে ডিরেক্টরি নাম শো করেনি। তো এখন আমি এটা লিখে গুগল সার্চ করলে বা যে কোনো ব্রাউজার সার্চ করলে কিন্তু আমার সাইট আমার খুঁজে পাবো। তো তারপরে এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন সিলেক্ট করব। তো অটোমেটিক এখানে ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন সিলেক্ট হয়ে থাকে। তো আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত ভার্সন সিলেক্ট করে রাখবেন। তো আমি সাজেস্ট করব অল টাইম আপনারা এখানে লেটেস্ট ভার্সনই রাখবেন। তাছাড়া কিন্তু অনেক সময় অনেক প্লাগইন কাজ করবে না, অনেক কিছু কিন্তু মিসিং হবে। তো তারপর নিচে স্ক্রল করবো। স্ক্রল করার পরে এখানে সাইট নেম, সাইট ডিসক্রিপশন, এগুলো আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো বা এখান থেকে বসাতে পারবো, অথবা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরেও আমরা এগুলো বসাতে পারবো। তো আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরেই এগুলো কিভাবে এডিট করতে সেগুলো দেখিয়ে দিব। তো আমি এখানে হাত দিব না। তারপরে আমরা আসবো রাইট সাইডে আমার এখানে কিন্তু অ্যাডমিন অ্যাকাউন্ট, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, এগুলো কিন্তু আমাদের দরকার, কারণ অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড মনে না থাকলে আমরা কিন্তু আমাদের সাইটে কিন্তু লগ ইন করতে পারবো না। তো অবশ্যই এখানে আমরা অ্যাডমিন নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড লেখার সময় এগুলো আমরা সংরক্ষণ করে রাখবো। তো আমি এখানে আমার অ্যাডমিন নেম এখানে বসিয়ে দিব। তো তারপরে এখানে অ্যাডমিন ইমেল, এখানে অবশ্যই অ্যাডমিন ইমেল ব্যবহার করার সময় অবশ্যই আপনারা এখানে ক্লায়েন্টের বিজনেস মেইল ব্যবহার করবেন, বা ক্লায়েন্ট আপনাকে যেই মেইল দিবে ওই মেইল ব্যবহার করবেন। এখানে অটোমেটিক জেনারেল যেই মেইল হয়েছে এই মেইল যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই মেইলের অ্যাক্সেস কিন্তু আমরা পাবো না। এই মেইলের অ্যাক্সেস পেতে হলে আমাদের ওয়েব মেইলে যেতে হবে, মানে একটু ঝামেলা করতে হবে। তো আমরা এখানে অবশ্যই ক্লায়েন্টের সাজেস্টেড মেইল এখানে আমরা ব্যবহার করব। তো আমি এখানে এই মেইলটাই রাখবো, যেহেতু আমি এই সাইট বেশি দিন রাখবো না, প্র্যাকটিস পারপাসে তৈরি করছি, সেক্ষেত্রে আমি এখানে আর কোনো মেইল ব্যবহার করব না। আপনারা অবশ্যই এখানে
ক্লায়েন্টের মেইল ব্যবহার করবেন না। আমরা অনেকে এই ভুলটা করি, পরবর্তীতে আমাদের মেইল চেঞ্জ করতে হয়, মেইল চেঞ্জ করতে গেলে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। তো অবশ্যই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এই বিষয়টা মাথায় রাখবো। এখানে আমরা ক্লায়েন্টের বিজনেস মেইল বা ক্লায়েন্ট যেই মেইল দিবে সেই মেইল এখানে আমরা ইউজ করবো। তারপর নিচে স্ক্রল করবো, স্ক্রল করার সাথে সাথে এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে আমরা চাইলে কিছু প্লাগইন এখান থেকেও নিয়ে রাখতে পারি। তো আমি এখান থেকে নিব না, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের যে প্লাগইন গুলো দরকার হবে আমরা ড্যাশবোর্ড থেকে নিব। তো তারপরে আমরা নিচে স্ক্রল করব, স্ক্রল করার সাথে সাথে এখানে কিন্তু আমরা এখানে যেই মেলটা ইউজ করব এখানেও আমরা সেই একই মেল ইউজ করব, ইউজ করে তারপরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখানে মেইল না দিলে কোনো প্রবলেম হবে না, কিন্তু দিতে হবে, ক্লায়েন্টের কাছে অবশ্যই দিতে হবে। আপনার প্র্যাকটিস পারপাস এখানে না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি রিয়েলি কোনো সাইট তৈরি করবেন সেক্ষেত্রে এখানে আপনারা মেইল অবশ্যই দিয়ে রাখবেন। তো আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করার আগে এখান থেকেও চাইলে আমরা থিম ম্যানেজ করতে পারবো। তো আমি এখান থেকে করব না, আমি সমস্ত কিছু ড্যাশবোর্ড থেকে করব। তো আমি এখান থেকে ইনস্টল নাও বাটনে ক্লিক করব, ক্লিক করার আগে এখান থেকে আমি আমার অ্যাডমিন অ্যাকাউন্টটাকে আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, যাতে আমি পরবর্তীতে ইজিলি আমার সাইটে আমি লগ ইন করতে পারি। তো তারপরে আমি ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল নাও বাটনে ক্লিক করার আগে আমি আবারও আপনাদের বলবো, আপনারা অবশ্যই এখানে অ্যাডমিন অ্যাকাউন্ট আপনারা সুন্দরভাবে আপনাদের নোটপ্যাড বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ এটা ছাড়া কিন্তু আপনি আপনার সাইটে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। আর অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করছি, যেহেতু আমি সাইটে বেশি দিন রাখবো না তার জন্য। তো তারপরে আমি ইনস্টল বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব। দেখেন আমার কিন্তু সাকসেসফুল ভাবে অন ক্লিকে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তা আমরা অনেকে আছি ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি না, বা ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। সেক্ষেত্রে আমরা এখানে সফটওয়্যারগুলো অ্যাপস ব্যবহার করে cPanel এর মাধ্যমে সহজেই ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো এখন আমি আমার সাইটে লগ ইন করবো। তো তার জন্য আমি এখান থেকে এই লিঙ্কটাকে কপি করব অথবা এই লিঙ্কের উপরে ক্লিক করব। এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখন আমি আমার ড্যাশবোর্ডে আমি আমার থিম ইনস্টল করব, প্লাগইন ইনস্টল করব, যাবতীয় কিছু করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের বেসিক কিছু কাজ করতে হয়, আমি সেই কাজটা আপনাদের করাবো। ফার্স্টে আমি আমার ড্যাশবোর্ডটাকে ক্লিন করবো। দেখেন এখানে কিন্তু আমার ড্যাশবোর্ডটা ক্লিন নয়, এখানে ড্যাশবোর্ডে অনেক কিছু আছে, তো এগুলো আমি রিমুভ করে দিব। এগুলো রিমুভ করা খুব ইজি, আবার এগুলো ক্লায়েন্ট চাইলে আপনারা আবার রিমুভ করার পর নিয়ে আসতে পারবেন, খুব ইজি। তো আমি তার জন্য এখানে স্ক্রিন অপশনের উপরে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে আমরা যেগুলো রাখবো না সেগুলোকে এখান থেকে আমরা এক এক করে রিমুভ করে দিব। তো আমি কিছুই রাখবো না, তার জন্য আমি সবকিছু রিমুভ করে দেবো। আপনি চাইলে আবার এগুলো এখানে টিক মার্ক দিয়ে আনতে পারবেন। তো আমি কিছুই রাখবো না, কারণ আমি চাই আমার ড্যাশবোর্ড ক্লিন থাকবে। তো আপনারা অবশ্যই ক্লায়েন্টের কাজ করার সময় ড্যাশবোর্ড ক্লিন করবেন। ম্যাক্সিমাম ক্লায়েন্ট ড্যাশবোর্ড ক্লিন দেখলে তারা আপনাকে প্রফেশনাল মনে করবে এবং আপনাকে আরো কাজ দেওয়ার সম্ভাবনা সৃষ্টি করবে। তো আমি সবগুলো ক্লিন করে দিব। ক্লিন করে দেওয়ার পরে তারপরে আমরা পোস্টে আসবো, পোস্টে আসার পরে অল পোস্টে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন এখানে কিন্তু একটি অটোমেটিক পোস্ট ক্রিয়েট করা থাকে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন কিন্তু একটি অটোমেটিক ভাবে পোস্ট ক্রিয়েট হয়ে থাকবে। তো আমরা এই পোস্টটাকে ডিলিট করবো, কারণ এই পোস্ট আমাদের দরকার নেই, এটা একটি ডামি পোস্ট। তো আমরা এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা মুভ টু ট্রাস্ট ক্লিক করব, ক্লিক করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। এখন কিন্তু আমার ক্লিক হয় ডিলিট হয়নি, ট্রাস্টে জমা আছে। তো তারপর ট্রাস্টে আসবো, এসে এখান থেকে আমরা পার্মানেন্টলি ক্লিক করে দিব। তো ডিলিট পার্মানেন্ট সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে এখন কিন্তু আমার এই পোস্টটা আমার সাইটে আর নেই। তারপরে আমরা যাব কমেন্টে। অনেক সময় এখানে কিন্তু কিছু কমেন্ট অটোমেটিক অ্যাড হয়ে থাকে, যেহেতু আমার নেই এখান থেকে আমার রিড করতে হবে না। তারপর যাব পেজেসে, পেজেসে এসে এখান থেকে কিছু পেজ অটোমেটিক জেনারেট হয়ে থাকে। তো আমরা এই পেজগুলোকেও রাখবো না, এগুলোকে আমরা সম্পূর্ণ ডিলিট করে দিব, কারণ এই পেজগুলো থাকলে অনেক সময় এসইও তে ঝামেলা হয়।
তো আমরা এগুলো কিছুই রাখবো না, এগুলো হলো আননেসেসারি পেজ, এগুলো আমাদের কোনো দরকার নেই। তো আমরা এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপরে আমরা যাব অ্যাপিয়ারেন্স এসে আমরা যাব থিম অপশনে। এখান থেকে আমরা আমাদের সাইটের থিম এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো, আমরা যেই থিম রাখবো সেই থিম এখান থেকে আমরা ইনস্টল করতে পারবো। তো এখানে আমাদের 3টা থিম অটোমেটিক ইনস্টল হয়ে আছে, তো আমি 3টা রাখবো না, যে কোনো একটা রাখবো। তো এগুলো হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। তো আপনারা এই থিম যদি না রাখতে চান সেক্ষেত্রে আপনার অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত থিম এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। যদি ফ্রি থিম ইনস্টল করতে চান সেক্ষেত্রে এখানে সার্চ করে এখান থেকে ফ্রি থিম ইনস্টল করতে পারবেন, এখানে সবগুলোই ফ্রি থিম। আর যদি পেইড থিম আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপলোড বাটনের উপরে ক্লিক করতে হবে। তো এখানে ফ্রি থিমের ভিতরে সব থেকে জনপ্রিয় থিম হলো হ্যালো এলিমেন্টর এবং অ্যাস্টা। এই দুইটা থিম দিয়েই, এই দুইটা ফ্রি থিম ব্যবহার করেই অনেক ভালো ভালো সাইট তৈরি করা যায়। তো আমি আজকে এখানে হ্যালো এলিমেন্টর থিম নিব। এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে হ্যালো এলিমেন্টর থিম এবং অ্যাস্টা থিম ভালো ম্যাচিং করে। তো আমি হ্যালো এলিমেন্টর নিব না, আমি আজকে অ্যাস্টা নিয়ে দেখাবো। এখান থেকে আমি অ্যাস্টা থিম অ্যাস্টা থিম এসে এখান থেকে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। ক্লিক করে জাস্ট কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমরা অ্যাক্টিভ বাটনের উপরে ক্লিক করব। তো থিমের কাজ আমার শেষ। তারপরে আমরা এটাকে কেটে দিব, যে কোনো আমরা একটা থিম রাখবো, কারণ আমরা আননেসেসারি কোনো কিছু আমরা আমাদের সাইডে রাখবো না। তো তারপরে আমরা এখান থেকে যাব প্লাগইন অপশনে। প্লাগইন অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখবো আমাদের কিছু ডিফল্ট প্লাগইন ইনস্টল হয়ে আছে, এগুলো আমাদের কোনো কাজের না, এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো তারপরে আমরা যাব সেটিং অপশনে যাওয়ার পরে ফার্স্ট আমরা জেনারেল অপশন ঢুকবো। জেনারেল অপশনে ঢোকার পরে এখান থেকে আমি বলছিলাম যে সাইট টাইটেল, সাইট নেম বা ডিসক্রিপশন ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করা যায়, সেটা হলো এখান থেকে আমরা আমাদের সাইটের টাইটেল এগুলো আপনাদের অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দিবে। তো আপনারা আপনাদের ক্লায়েন্টের টাইটেল এখানে বসাবেন, ক্লায়েন্টের সাইট ট্যাগলাইন এখানে বসাবেন, ক্লায়েন্টের লোগো অথবা হ্যাব আইকন এখান থেকে বসাবেন। এখানে আপনারা আপনাদের ক্লায়েন্টের যাবতীয় ডিটেলস ব্যবহার করবেন। দেখেন আমি যখন বলছিলাম যে অ্যাডমিন ইমেল খুব ইম্পর্টেন্ট, দেখেন আমি আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম তখন কিন্তু আমি এই মেইলটাই রাখছিলাম। এখন যদি আমি এই মেইলটা এখান থেকে চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে চেঞ্জ হবে না, অনেক ঝামেলা হবে। কারণ এখান থেকে সরাসরি ইমেল চেঞ্জ করতে কষ্ট হয়, অনেক ঝামেলা হয়, এই মেইলের পারমিশন নিতে হয়। তো এত ঝামেলা তো আমরা যাব না, তার জন্য আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেক্ষেত্রে আমরা ফার্স্টে আমরা আমাদের ক্লায়েন্টের বিজনেস মেইল দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিব। তো তারপরে নিচে আসবো, নিচে এসে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তারপরে এখান থেকে টাইম জোন সিলেক্ট করবো, এখান থেকে আমি আমার টাইম জোন সিলেক্ট করে নিব। আপনারা এখানে আপনাদের ক্লায়েন্টের টাইম জোন এখান থেকে সিলেক্ট করে নিবেন। তো এখানে আমি আমার টাইম জোন বসাবো ঢাকা। তারপর এখান থেকে ডেট ফরম্যাট, আপনার ডেট ফরম্যাট যেই ফরম্যাটে রাখবেন সেই ফরম্যাট এখানে সিলেক্ট করবেন। তো আমি এটা রাখবো, আমি এটা সিলেক্ট করব। স্ট্যান্ডার্ড হলো এটা, এটা আমি সিলেক্ট করবো। তারপর এখান থেকে আমরা টাইম ফরম্যাট এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। তারপরে এখানে উইক স্টার্ট অন, মানে সপ্তাহ কবে থেকে শুরু হয়। বাংলাদেশের বাদে বাহিরের কান্ট্রিতে সপ্তাহ কিন্তু শুরু হয় সোমবার থেকে। তো সেখান থেকে আমরা যেই দেশের কাজ করব সেই দেশের উইক কবে থেকে শুরু হয় সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিই। তো আমি এখানে আমাদের যেহেতু স্যাটারডে শনিবার, আমাদের যেহেতু বর্তমানে মেবি মানডে শুরু হয়, স্যাটারডে শুরু, সেক্ষেত্রে আমরা স্যাটারডে সিলেক্ট করব। তারপরে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করব। তারপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো পারমালিঙ্কস।
আমরা এই পারমালিঙ্কস কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করবো। এই পারমালিঙ্ক যদি আমরা সঠিক পারমানেন্ট সিলেক্ট করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি ঝামেলা হবে। এর ক্ষেত্রে ঝামেলা হবে, নানান ক্ষেত্রে ঝামেলা হবে। তো এখানে আমরা অলওয়েজ পারমালিঙ্ক রাখবো পোস্ট নেম। আমরা অলওয়েজ এখানে পোস্ট নেম সিলেক্ট করব, তারপরে সেভ চেঞ্জে ক্লিক করব। তো মোটামুটি আমার ড্যাশবোর্ড ক্লিন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা প্লাগইন ব্যবহার করে একটি কামিং খুব ইজিলি একটি কামিং সুন পেজ ডিজাইন করা যায়। আমরা প্লাগইন ছাড়াও কিন্তু এটা করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের ডিজাইন পার্টে যেতে হবে, একটু ঝামেলা। নিউ অবস্থায় কিন্তু অনেকে এই ঝামেলায় যাবে না। তো সেক্ষেত্রে আমরা প্লাগইন এর মাধ্যমে খুব সহজেই একটি কামিং সুন পেজ ডিজাইন করে আপনাদের দেখাবো। তো তার জন্য আমরা প্লাগইন অপশনে আসব, এসে এখান থেকে অ্যাড নিউ প্লাগইন ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে সার্চ করব সাইড অফলাইন নামে একটি প্লাগইন আছে। আমরা এখানে সাইড অফলাইন লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু সাইড অফলাইন প্লাগইন কিন্তু শো করছে। এটাই হলো আমার সাইড অফলাইন প্লাগইন। আমি এই সাইড অফলাইন প্লাগইন দিয়ে আমি একটি কামিং সুন পেজ অথবা মেইনটেনেন্স পেজ বা মেইনটেনেন্স মুড আপনাদের তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি ফার্স্টে ইনস্টল বাটনে ক্লিক করব। ক্লিক করে আমাদের একটু ওয়েট করতে হবে যেহেতু নেট প্রবলেম। তারপরে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তো আমার সাইড অফলাইন প্লাগইন কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি নিচে স্ক্রল করবো। স্ক্রল করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু সেটিং অপশনের পরে কিন্তু আমার সাইড অফলাইন নামে একটি কিন্তু অপশন আমার ড্যাশবোর্ডে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো আমি এই সাইড অফলাইনের উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি আমার সাইটটাকে আমি আমার কাস্টমাইজ করে নিতে পারবো। তো ফার্স্টে আমি আমার সাইটটাকে একটু রিলোড দেব, দেখবো আমার সাইড অফলাইন কাজ করে কিনা। এখানে রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার সাইড অফলাইন প্লাগইন কিন্তু আসে নাই। সাইড অফলাইনে কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমি কিন্তু এই সাইডে কিন্তু লগইন অবস্থায় আছি। এই সাইডে যদি আমি লগইন অবস্থায় থাকি সেক্ষেত্রে কিন্তু আমাকে অফলাইন দেখাবে না, কারণ আমাকে অফলাইন দেখালে আমি তো সাইডে কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রাইভেট উইন্ডোজে ওপেন করে নিতে হবে, বা অন্য কোনো উইন্ডোজে ওপেন করলে কিন্তু আমার সাইড অফলাইন প্লাগইন কিন্তু কাজ করবে। তো আমি এখানে সাইড অফলাইন প্লাগইন এখানে আমি সেট আপ দিইনি, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আমি একটু সেট আপ দিয়ে নিই। তো ফার্স্টে এখান থেকে আমি এখানে আমার এখানে আমার সাইড অফলাইন মোড ছিল ডিজাবল। এখান থেকে আমি এটাকে এনাবল করে দিব। এনাবল করার পরে আমি সেভ সেটিং এ ক্লিক করব। ক্লিক করে এবার আমি চেক করব। এবার যদি আমি চেক করি তাহলে কিছু একটা দেখা যাবে। তো এখানে কিন্তু শো করে না, এখানে কিন্তু সাইড অফলাইনের অ্যাক্টিভ সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে আমাদের শো করবে না যেহেতু আমরা এই উইন্ডোজে এই সাইডে আমি লগইন অবস্থায় আছি। তো এখন আমি প্রাইভেট উইন্ডোজে যেতে পারি। প্রাইভেট উইন্ডোজ এসে এখানে আমি আমার সাইটটিকে মেবি কোনো প্রবলেম হচ্ছে। আমি অন্য কোনো ব্রাউজারে আমি ইনস্টল করে দেখবো। এখানে আমার এখন কিন্তু আমার সাইট অফলাইন এটা কিন্তু আমার এখানে শো করছে। তো আমি যে উইন্ডোজে ছিলাম ওই উইন্ডোজে যেহেতু আমি অ্যাক্টিভ অবস্থায় ছিলাম, সেক্ষেত্রে আমাকে এখানে কিন্তু সাইড অফলাইন দেখাবে না, যেহেতু আমি এই উইন্ডোজে আমি এই সাইডে বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছি। তো এখন আমি এখানে কাস্টমাইজ করব। তো এখানে আমি চাইলে এখানে আমার লোগো চেঞ্জ করতে পারবো। তো এখানে আপনারা এখানে আপনাদের লোগো এখানে বসিয়ে নিবেন। এখানে আপনার ক্লায়েন্টের বা আপনাদের যে কোনো একটা লোগো এখানে বসাবেন। তো কিভাবে বসাবেন সেটা আমি দেখিয়ে দিব। আমি একটি গুগল থেকে দামি লোগো আমি ইউজ করব। SW লোগো
এগুলো জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে লোগো নিব। তো আমি এই লোগোটাকেই রাখবো, তো এটাকে আমি এখান থেকে সেভ সেভ দিব। তারপরে এখানে আমি আপলোড করব। তো আপলোড করার জন্য এখানে আমি আপলোড বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি আমার ডাউনলোড কৃত লোগোটা এখানে বসিয়ে দিব। তারপরে আমি এখানে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করব। আমার কিন্তু লোগো চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে বলছে ডিসপ্লে লোগো। আপনি যদি এখানে লোগো ডিসপ্লে করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস দিতে হবে, আর যদি না চান সেক্ষেত্রে নো দিতে হবে। যদি আমি এখানে নো দিই, নো দিয়ে যদি এখানে আমি সেভ চেঞ্জ দিই, সেক্ষেত্রে কি হয় দেখেন। সেক্ষেত্রে এখন যদি আমি রিলোড দেই, আমার কিন্তু এখানে লোগো নাই। তো আমি এখানে লোগো রাখবো, এখানে আমি ইয়েস দিব। তারপর এখানে আপনার সাইডের টাইটেল এখানে বসাতে পারবেন। এখানে কিন্তু সাইডের টাইটেল ছিল সাইট অফলাইন। এখানে আপনি কামিং সুন বা আন্ডার কনস্ট্রাকশন যে কোনো কিছু রাখতে পারেন। তো আমি এখানে লিখবো কামিং সুন। আমি এখানে বসাবো কামিং সুন। আমি এস বসাতে দিব। তারপর এখানে আপনার ডিসক্রিপশন ব্যবহার করতে পারবেন। এখানে আমার ডিসক্রিপশন যে এটা ছিল, এটাকে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে চাইলে আপনাদের মন মতো এখানে আপনার ডিসক্রিপশন ব্যবহার করতে পারবেন। তারপরে আমার বেসিক সেটিং সেট আপ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করে আমি আর একবার রিলোড দিয়ে দেখবো যে আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লোগো কিন্তু ঠিক আছে, আমি যে লোগো দিছিলাম সবকিছু কিন্তু আমার ঠিক আছে। তারপরে এটা হলো কাউন্ট ডাউন, মানে কতদিন পর আমার সাইট লঞ্চ হবে সেটা এখানে আমি বসিয়ে দিতে পারবো। তো তার জন্য আমি আবারও ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে এসে নিচে স্ক্রল করব। তো তারপরে আমি এখানে এসিও এসিও অপশনে ক্লিক করবো। আর এসিও অপশন এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই, যেহেতু আমরা এই সাইট থেকে এসিও করাবো না। আমরা অবশ্যই চাইবো না আমাদের কামিং সুন পেজটা গুগলে র্যাঙ্ক করুক বা কামিং সুন পেজ এসিও করে, এটা কেউই চাইবো না। কারণ এই পেজ আমি ততদিন পর্যন্ত রাখবো যতদিন আমার সাইটটা পুরোপুরি কমপ্লিট না হবে। তো সেক্ষেত্রে তো কেউই চাইবো না যে আমরা কামিং সুন পেজ এসিও করবো। তো তাও আমি বলে রাখি, যদি আপনার চান সেক্ষেত্রে এখানে পূর্বের নয় আপনার লোগো চেঞ্জ করতে পারবেন। এখানে এসইও টাইটেল বসিয়ে দিবেন। এখানে এসইও ডিসক্রিপশন বসিয়ে দিতে পারবেন। তবে এটা না করাটাই বেটার, শুধু সময় নষ্ট করার কোনো লাভ নেই। কারণ কামিং সুন পেজ কেউ এসইও করাবে না। তারপরে আমরা যাব ডিজাইন অপশনে। ডিজাইন অপশনে এসে এখান থেকে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিতে পারবো, কালার নিতে পারবো। এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ আছে। তো চাইলে এখানে ইমেজটা চেঞ্জ করে আমি এখানে কালারও ব্যবহার করতে পারবো। এখন কালারও ব্যবহার করতে পারবো, কালার ব্যবহার এখান থেকে আমি কালার দিতে পারবো। তো আমি ইমেজই রাখবো। ইমেজে রাখার পর আমি এই ইমেজটাকে চেঞ্জ করে আমি আমার মন মতো একটা ইমেজ বসাবো। তো আপলোড বাটনে ক্লিক করে এখান থেকে আমি আমার মন মতো একটা ইমেজ বসিয়ে নিব। আমি আগে থেকেই ইমেজ ডাউনলোড করে রাখছিলাম। তারপর এখানে হেডলাইন কালার, আমার হেডলাইনে যে কালার ছিল সেই কালারটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আমার এই হেডলাইনের যে কালারটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে দেখিয়ে দিব। এখানে ছিল হোয়াইট, এখান থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে নিলাম। এখানে আপনারা আপনাদের মন মতো কালার নিবেন। আমি কালার নাম বলতে পারি না, কারণ আমার কালার ব্লাইন্ডের প্রবলেম আছে। তারপর ডিসক্রিপশন কালার, ডিসক্রিপশন কালার বলতে আমার এই ডিসক্রিপশনে যেই কালার ছিল এটাকে আমি চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি ডিসক্রিপশনের কালারটা আমি নিয়ে নিব হোয়াইটই থাক, বা আপনার চাইলে আপনাদের মন মতো একটা যে কোনো কালার নিতে পারবেন। আমি এটা নিলাম। আপনারা এখানে আপনাদের মন মতো কালার বসিয়ে নিবেন, এটা কোনো বিষয় না। তারপরে কাউন্টডাউন, কাউন্টডাউন মানে আমার এই যে নিচে কাউন্টডাউনের কালারটা কেমন থাকবে এটাকে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন বলতে এখানে এই যে নিচে এই আইকন গুলো আছে, এই আইকন গুলো আমি কোন কালার রাখবো সেটাও চাইলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। তো আমি আপাতত এটাকে আমি একটু সেভ চেঞ্জ দিয়ে আমার সাইটে একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা সাইটের। আমার সাইডে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আমার মনে হয় এখানে হোয়াইট পারফেক্ট, আমি এখানে হোয়াইটই ব্যবহার করব। এখানে এখানে কিন্তু কাউন্টডাউন হোয়াইট কিন্তু পারফেক্ট। তো কামিং সুন পেজ তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা নিয়ে আপনার তেমন একটা মাথা ব্যথাও দরকার নেই। তবুও
আপনার সৌন্দর্যের জন্য এটা দিয়ে রাখবেন। তো আমি এখানে ডিসক্রিপশনের কালার আমি হোয়াইটই ইউজ করব। তারপরে এখানে কাউন্টডাউন কালার হোয়াইটই থাক। তারপর এখানে আমরা চাইলে এই টেক্সটের সাইজ কিছুটা কমাতে পারি, বাড়াতে পারবো। এটা হলো হেডিং। এখানে আমরা হেডিং এর ফন্ট আছে 80 পিক্সেল, এখান থেকে আমি চাইলে কিছুটা কমিয়ে দিতে পারি, 60 করে দিতে পারি। সরি, এখান থেকে আমার ধরে কমাতে হবে। এখান থেকে আপনারা আপনাদের মন মতো বসিয়ে নেবেন। তারপর এখান থেকে আমি চাইলে এটা কিছুটা একটু কমিয়ে দিতে পারি। তারপরে আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলিও এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। এখানে আপনারা আপনাদের মন মতো যে কোনো একটি ফন্ট ফ্যামিলি ব্যবহার করুন। আমি এখানে টাইমস নিউ রোমান ব্যবহার করলাম। তারপর চাইলে এখানে আপনারা কাস্টম সিএসএস ও ইউজ করতে পারবেন। তারপর আমি সেভ চেঞ্জ বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি আরেকবার আমার সাইটে একটু রিলোড দিব। আমার সাইট কিন্তু একটু মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। তো তারপরে আমরা পরবর্তী কাজ করব। তারপরে যাব কাউন্টডাউন। এই কাউন্টডাউনে এখানে কিন্তু একটা ডেট দেওয়া আছে। এই ডেটটাকে আপনারা এখান থেকে চেঞ্জ করে আপনারা কত তারিখ বা কোন দিন আপনাদের সাইট লঞ্চ করবেন সেই ডেটটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আজকে 17 তারিখ, তো আমি চাইতেছি আমার এই সাইট 20 তারিখ আমি লঞ্চ করব। তো সেক্ষেত্রে আমি এখানে 20 সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমি সেভ চেঞ্জ দিই, সেক্ষেত্রে কিন্তু এখন আমার কাউন্টডাউন কিন্তু এখানে এখন কিন্তু 00 অবস্থায় আছে। এখন আমি রিলোড দিলেই আমার কিন্তু এখানে শো করছে, অর্থাৎ 2 দিন 1 ঘন্টা 57 মিনিট পরে আমার সাইট কিন্তু লঞ্চ হবে। তো এখানে যদি আমার 2 দিন পার হয়ে যায় সেক্ষেত্রে কি আমার সাইট অটোমেটিক লঞ্চ হবে? না, অটোমেটিক লঞ্চ হবে না, এখানে জিরো হয়ে যাবে। যেহেতু আমি এখানে এটা স্ট্যাটিক ভাবে ব্যবহার করছি, এটা কিন্তু ডাইনামিক কোনো কিছু করিনি, এটা আমি আমার হাত থেকে বসিয়ে দিছি। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমার এই টাইম যদি ওভার হয় সেক্ষেত্রে এখানে জিরো হয়ে যাবে, অটোমেটিক জিরো হয়ে যাবে, আমার সাইট কিন্তু পাবলিশ হবে না। এটা নিয়ে টেনশন করতে হবে না। আমি যখন সাইট পাবলিশ করব তখন আমরা এই সাইট আপলোড প্লাগইন ফেলে দিব, তখন আমরা আমাদের সাইট পাবলিশ করে দিব। তো তারপরে এখান থেকে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল আইকনে এখানে আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্ক, অর্থাৎ এখানে ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক এখানে ইউজ করতে পারেন। তো ক্লায়েন্টের যদি কোনো রানিং সাইটে আপনি কাজ করেন, রানিং সাইট যদি আপনাকে কাজ করতে দেয় সেক্ষেত্রে কামিং সুন পেজ নিলে অবশ্যই এখানে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক এগুলো ব্যবহার করবেন, কারণ যেহেতু তার রানিং সাইট, তার সাথে মানুষ কানেক্ট হওয়ার জন্য নানাভাবে চেষ্টা করবে। তখন যদি তার সাইট এভাবে কামিং সুন দেখে, অনেক কাস্টমার কিন্তু তাদের প্রতি ট্রাস্ট হারিয়ে ফেলবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে তাদের অ্যাড্রেস, ফেসবুক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিয়ে রাখবেন যাতে তারা ইজিলি তাদের সাথে কথা বলতে পারে এবং তারা যেন শিওর হতে পারে যে তাদের সাইট কনস্ট্রাকশনে আছে বা মেইনটেনেন্স মোডে আছে। অনেক সময় অনেক অনেক কাস্টমার ভয় পায়, অনেকে মনে করে মনে হয় সাইট হ্যাক হয়ে গেছে। সবাই তো আর আইটি পার্সন না, অনেকের এই ধারণা হতেই পারে। তো সেক্ষেত্রে আপনারা এখানে সাইটের লিঙ্ক গুলো বসিয়ে দিন। যখন সাইটের লিঙ্ক, যখন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বসাবেন তখন কিন্তু এখানে হ্যাশ রাখবেন, হ্যাশ কিন্তু এখান থেকে তুলে দিবেন, তুলে দিয়ে জাস্ট এখানে লিঙ্কটাকে বসিয়ে দিবেন। তো আমি এখন আপাতত হ্যাশ দিয়ে রাখি। তো এখানে আমি একটি সাইট অ্যাড করে দেখাই যে কি হয়, সেটা আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করি। তো এখানে আমি কি করব, এখানে ফেসবুকের জায়গায় আমি এই লিঙ্কটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করে আমি আমার সাইডে একটু রিলোড দিয়ে দেখি। রিলোড দিয়ে এখন যদি আমি ফেসবুক ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, আমার কিন্তু আমার এই সাইটে নিয়ে আসছে, কারণ আমি এখানে এই সাইডে লিঙ্ক দিয়ে রাখছিলাম। তো আমি কি করব, এখান থেকে এটাকে আমি তুলে দিব, তুলে দিয়ে এখানে হ্যাশ ব্যবহার করব। তারপরে আমরা কন্টাক্ট ইনফোতে যাব। কন্টাক্ট ইনফোতে এসে এখানে আমরা এই কন্টাক্ট ইনফো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে আপনারা আপনাদের মন মতো বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে তাদের অ্যাড্রেস, তাদের কন্টাক্ট নাম্বার, তাদের ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। তারপরে হলো প্রো ভার্সন। প্রো ভার্সন যেহেতু আমি পুরো নেইনি, এখানে প্রো ভার্সন আমার কাজ করবে না, এগুলো এটা দেখিয়ে লাভ নাই।
এখান থেকে আমি কিছুই করতে পারবো না, যেহেতু আমার প্রবাসন অ্যাক্সেস নেই, আর আমার কামিং সুন পেজের জন্য কখনোই প্রবাসন দরকার হবে না। তো আপাতত আমার কামিং সুন পেজ মোটামুটি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকেও সুন্দর করতে পারেন, আপনার সময় নিয়ে আস্তে আস্তে কালার বা সাইডের টেক্সট এখানে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দেখিয়েও করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। তো আমি অবশ্যই সাজেস্ট করব না একটি কামিং সুন পেজের জন্য এতগুলো সময় নষ্ট করার, আমি অবশ্যই কখনোই সাজেস্ট করব না। যদি আপনার ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। তো সাকসেসফুলি ভাবে আমার একটি কামিং সুন পেজ কিন্তু ডিজাইন হয়ে গেছে। যখন আমি আমার সাইটটাকে পাবলিশ করব তখন আমি প্লাগইন অপশনে এসে কামিং সুন প্লাগইনটা ডিলিট করে দিতে পারি। আবার আমার ক্লায়েন্ট যদি চায় কামিং সুন প্লাগইন থাকবে, পরবর্তীতে আমি আবারও যখন সাইটে কাজ করব তখন আমি প্লাগইন ইউজ করব। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ড্যাশবোর্ডে এসে জাস্ট এখান থেকে আপনি অ্যানাবলটাকে উঠিয়ে এখানে ডিসেবল করে দিবেন, জাস্ট এইটুকু করে সেভ চেঞ্জ করে দিবেন। সেক্ষেত্রে আপনার প্লাগইনও আপনার সাইডে থাকবে এবং কামিং সুন পেজে চলে যাবে। তো আমি অবশ্যই এটা সাজেস্ট করব না, কারণ অনেক সময় ক্লায়েন্টের অনেক সাইট এসইও করা থাকে, সেক্ষেত্রে কামিং সুন পেজ বা এরকম আননেসেসারি কোনো প্লাগইন থাকলে তাদের একটু প্রবলেম হতেই পারে, স্বাভাবিক, বা স্পিডের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে রাখবেন, ক্লায়েন্ট না চাইলে আপনারা আপনাদের নিজ দায়িত্বে ডিলিট করে দিবেন। আশা করি আপনারা এই টিউটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।